কি বন্ধুরা, তোমরা সবাই চলে এসেছো? আচ্ছা এসো, আমি তোমাদের রাঙা দাদু। প্রতিবারের মতো এবারও আমি তোমাদের সামনে এক মজার ও শিক্ষামূলক গল্প নিয়ে হাজির। আজ আমি তোমাদের এক কুকুরের গল্প শোনাবো। আজকের এই গল্প থেকে তোমরা জানতে পারবে কিভাবে রাজার রথের চামড়ার সাজসজ্জা রাজবাড়িরই কুকুর খেয়ে নিলে রাজা এর শাস্তিস্বরূপ রাজ্যেরই সমস্ত নির্দোষ কুকুরদের মেরে ফেলার নির্দেশ দেন। কিন্তু কুকুরদের এত বড় বিপদের হাত থেকে রক্ষা করলো 250 কুকুরের দলের নেতা, আসলে যিনি ছিলেন বোধিসত্ত্ব। কিভাবে? তাহলে পুরো গল্পটা মন দিয়ে শুনতে হবে কিন্তু। আর গল্পের শেষে থাকবে তোমাদের জন্য একটি প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর যে সবার প্রথমে এবং সঠিক দিতে পারবে তার নাম আমি পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। এবার চলো তাহলে গল্পটা আমি তোমাদের এখন বলতে শুরু করি। বোধিসত্ত্ব একসময় কুকুর হয়ে জন্মেছিলেন। 250 কুকুরের দলপতি হয়ে বাস করতেন বারাণসীর এক মহাশ্মশানে। একদিনে রাজা সিন্ধু দেশ থেকে আনা ঘোড়ায় টানা রথে ভ্রমণে বেরিয়েছিলেন। ভ্রমণ শেষে ফিরে আসার পরই বৃষ্টি শুরু হলো। চামড়ার তৈরি রথের সাজসজ্জা কেউ খুলে রাখলো না, সবই ভিজে গেল। রাজার কুকুরগুলো নরম চামড়া পেয়ে সেগুলো খেয়ে ফেললো। পরদিনে ভৃত্যরা রথের সাজসজ্জা খুলতে এসে দেখলো কুকুরে সব খেয়ে ফেলেছে। রাজাকে এ কথা জানানো হলো। তারা বলল বাইরের কুকুর এসে রথের সাজ খেয়ে ফেলেছে। রাজা তখন হুকুম দিলেন সব কুকুর মেরে ফেলো। সঙ্গে সঙ্গে কুকুর মারা অভিযান শুরু হলো। বাইরের কুকুরেরা ভীত হয়ে সবাই মিলে বোধিসত্ত্বের কাছে গেল। সব শুনে বোধিসত্ত্ব বললেন তোমাদের ভয় নেই, আমি নিজেই রাজার কাছে যাচ্ছি। ইষ্ট দেবতার নাম স্মরণ করে বোধিসত্ত্বরূপী কুকুর রাজদরবারে প্রবেশ করলেন। রাজা বিচারে ব্যস্ত ছিলেন। এই সুযোগে বোধিসত্ত্ব রাজার সিংহাসনের আড়ালে গিয়ে লুকিয়ে রইল। কিন্তু রাজকর্মচারীদের দৃষ্টি এড়ালো না। তারা তাকে মারার জন্য তেড়ে এলো। মহারাজ তাদের থামিয়ে দিলেন। বোধিসত্ত্ব তখন আড়াল থেকে বেরিয়ে মহারাজকে অভিবাদন করে বললেন, মহারাজ, আপনি কি রাজ্যের সমস্ত কুকুর মেরে ফেলবার আদেশ দিয়েছেন? মহারাজ বিরক্ত হয়ে বললেন, হ্যাঁ, ওরা আমার প্রিয় রথের সাজ খেয়ে শেষ করেছে। অপরাধ মার্জনা করবেন মহারাজ। আপনি কি জানতে পেরেছেন কোন কুকুরটি আপনার রথের সাজ খেয়েছে? না, তা জানি না। বোধিসত্ত্ব তখন হাসি মুখে বললেন, তাহলে দেখুন মহারাজ, কে সত্যিকারের অপরাধী তা না জেনে সব কুকুরকে মারা কি আপনার উচিত হচ্ছে? মহারাজ রেগে গিয়ে বললেন, আমার প্রিয় রথ নষ্ট করেছে, তাই সব কুকুরকেই মারা হবে। মহারাজ, আপনি কি রাজ্যের যত কুকুর আছে তাদের সবাইকে মারার আদেশ দিয়েছেন? হ্যাঁ, তবে রাজবাড়ির ভালো বংশের কুকুরদের মারা হবে না, কারণ ওরা এ কাজ করতেই পারে না। বোধিসত্ত্ব বললেন, আপনি কি করে জানলেন যে ওরা এ কাজ করেনি? আমি যদি বলি এই বাড়ির কুকুরগুলোই আপনার রথের সাজ খেয়ে নষ্ট করেছে, প্রমাণ দিতে পারো? বোধিসত্ত্ব বললেন, প্রমাণ? হ্যাঁ, দিতে পারি। রাজবাড়ির কুকুরগুলোকে এখানে আনার ব্যবস্থা করুন, আর একটু ঘোল আর কুশ দিন। বোধিসত্ত্ব ঘোলের সঙ্গে কুশ মিশিয়ে কুকুরগুলোকে খাওয়ালেন। ফলে তারা বমি করে ফেললো। বমির সঙ্গে বের হলো রাতের খাওয়া রথের সাজের চামড়ার টুকরো। সবাই বোধিসত্ত্বরূপী কুকুরের প্রশংসা করতে লাগলো। রাজা নিজের ভুল বুঝতে পারলেন। সেনাবাহিনীদের কুকুর মারা থেকে বিরত থাকার জন্য আদেশ দিলেন। সব কুকুররা প্রাণে বাঁচলো। রাজা খুশি হয়ে বোধিসত্ত্ব ও তার কুকুরদের জন্য প্রতিদিন রাজভোগের ব্যবস্থা করে দিলেন। এবার আমার গল্পটি শেষ হলো। আশা করি তোমরা আজকের এই গল্প থেকে খুব মজা পেয়েছো, আর এটা শিখে নিয়েছো যে কোনো কিছুর বিচার না করে শাস্তি দেওয়া কতটা ভয়ানক ও কতটা দুঃখজনক হতে পারে। এবার আমার পূর্ববর্তী গল্প থেকে করা প্রশ্নের সঠিক উত্তর যে সবার প্রথমে দিয়েছো তার নাম আমি ঘোষণা করতে চলেছি। বীরবলের শ্রেষ্ঠ গল্প থেকে আমার প্রশ্ন ছিল, ধনী সওদাগরের বাড়ির চোর চাকরটি তার লাঠিটা কতটা কেটে ছোট করে নিয়েছিল। এই প্রশ্নের যে সবার প্রথম সঠিক উত্তরটি দিয়েছো তার নাম অর্পণ সরকার। অর্পণ, তোমাকে অভিনন্দন ও অনেক অনেক ধন্যবাদ সঠিক উত্তরটি সবার প্রথমে দেওয়ার জন্য। এবার আমার আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন হলো, কুকুররূপী বোধিসত্ত্ব রাজার পোষা কুকুরদের বমি করানোর জন্য কি কি আনতে নির্দেশ দিয়েছিল? উত্তরটা যদি তোমরা জেনে থাকো তাহলে শীঘ্রই এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা লিখে ফেলো। যে সবার প্রথমে সঠিক উত্তরটি দিতে পারবে তার নাম আমি পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। আর তোমরা এই ধরনের মজার আর শিক্ষামূলক গল্প শোনার জন্য আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ, পারলে তোমরা সাবস্ক্রাইবও করে নিও। দেখা হচ্ছে নতুন এক কোনো গল্প নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। এবার তাহলে আমি আসি, টাটা।